আমরা বলেছিলাম যে আমাদের সেমিনার হতে চলেছে 6th of September উৎসারি ব্যাংকুয়েট, তো আমরা এখন সেখানেই প্রেজেন্ট আছি। তো ইনি আমাদের প্রেজেন্ট স্টুডেন্ট, তো আমরা এনার কাছ থেকে কিছু ছোটোখাটো জিনিস সেগুলো আমরা জেনে নেব। তো তোমার নাম? ম্যাম আমার নাম কাইসুর রহমান। ওকে, তো আজকে সেমিনারে এসছো, কীরকম লাগছে বলো? ম্যাম খুব সুন্দর লাগছে, সব অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর হয়েছে। আর বাকি ম্যাম এসে পরে দেখলাম কি ম্যাম সবাই বসে আছে, খুব সুন্দর লাগছিল দেখার পর। আচ্ছা, নতুন আর পুরনো স্টুডেন্টসদের সাথে আলাপ হলো? হ্যাঁ নিশ্চয়ই হলো, আর ওদের সঙ্গে আলাপ করে আমি জানতে পারলাম কি ওরাও মানে একটু বেশি ইন্টারেস্ট নিচ্ছে কি হ্যাঁ আমরাও যাবো, কথাবার্তা হয়েছে সবার সাথে। আচ্ছা, তুমি তো প্রেজেন্ট স্টুডেন্ট এখন পড়ছো, তো যারা ভাবছে যে অ্যাডমিশন নেবে বা যারা ধরো ফ্রেশার, তাদের জন্য তুমি অ্যাজ আ সিনিয়র কি অ্যাডভাইস দেবে, একটু যদি বলো। আমি অ্যাডভাইস দিয়ে আছি কি মানে ওখানে যে একটু পড়াশোনা মানে নিজের থেকে একটু করতে হবে, আর প্লাস যদি কোনো হেল্পের দরকার হয় তাহলে এডু সব তো আছেই, আর রাকেশ দাকে যদি একটু কল বা মেসেজ করে, রাকেশ দা সবসময় অ্যাভেলেবেল থাকে, তো হেল্প করে দেবে রাকেশ দা। তো আপনারা তো MBBS অ্যাডমিশন করাচ্ছেন, তো কীরকম লাগছে আর কি অ্যাডমিশন করিয়ে, যদি বলেন। হ্যাঁ না, ভালোই লাগছে, কারণ এখানে যখন আমাদের নির্দিষ্ট মার্কসের একটু প্রবলেম দেখা দিচ্ছে, আর বিগত প্রায় 2-3 বছর থেকে ট্রাই করছে, আর যেহেতু আমার ছেলের বয়সও বাড়ছে, সেই ক্ষেত্রে আগামী দিনে একটা সেটেলমেন্ট হওয়া বা বড় কিছু কাজ করার জন্যে এখনই আমাকে ডিসিশন নিতে হচ্ছে বাইরে গিয়ে, এবং যতক্ষণই আপনাদের মধ্যে শুনেছি জিনিসপত্র বা ওখানকার ফেসিলিটি আমাকে খুবই ভালো লেগেছে। আজকে এখানে এসেছি, অলরেডি এখানে দেখছি যা কিছু খুবই ভালো, এবং এর পরের যে প্রোগ্রাম হবে সেটাও আমরা দেখব। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট টু নো। তো তোমার কোন কলেজ? আমার হচ্ছে কিরগিজ স্টেট মেডিকেল একাডেমি। আচ্ছা, তো তোমার কাছে তো প্রচুর অপশনস ছিল, তো তুমি এই KSM-টাই কেন চুজ করলে যদি বলো? চুজ করলাম যেহেতু আমার একটা সিনিয়র দাদা ওখানে আগে থেকে অ্যাডমিশন নিয়েছেন, তাই যেহেতু চেনে পড়েছে তাই ট্রাস্টটা বেশি আছে, সেজন্য ওটাই নিলাম। আমার আরেকটা ধারণা হয়েছে যে হেলথ ডিপার্টমেন্ট চিফ মিনিস্টারের হাতে, ডক্টর চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ডেপুটি হেলথ মিনিস্টার। আপনাদের সাথে ডিপার্টমেন্টালভাবে হেলথের সাথে বোধহয় কোনো যোগাযোগ হয়নি, এটা আমার মনে হচ্ছে। আমরা চেষ্টা করবো গভর্নমেন্ট লেভেলে আপনাদেরকে সাহায্য বা সহায়তা আমরা করতে পারি। আমার বক্তব্য রাকেশের টিম যেটা আপনি দেখা দেন ডক্টর রাকেশ জানে ইউরোপ জানে আমেরিকা আমাদের Finally, we are going to start with our respected dignitaries. Thank you so much, our respected chief guests, to be here with us, all our respected delegates. So, मैं शुरू करने से पहले मैं तो ज़्यादा कुछ नहीं बोलूँगी, क्योंकि मुझे पता है कि आप बहुत जल्दी बैठे हुए हो जिनसे आप सुनना चाहते हो। अब मैं उनको बुलाऊंगी डॉक्टर राकेश सेन to be here with us. तो आपके लिए एक बार जोरदार तालियां हो जाए, और मैं वेलकम एड्रेस के लिए रिक्वेस्ट करती हूँ हमारे डायरेक्टर सर से, तो प्लीज वेलकम जाए। ডক্টরস আছে যারা আমাদের ওখান থেকে পাস আউট হয়ে এখানে অলরেডি এখানে জব করছে, তাহলে সে তার সিনিয়রকে থেকে বুঝতে পারবে যে আমরা যেখানে যাচ্ছি আমরা সঠিক জায়গাতে যাচ্ছি, সঠিকভাবে আমরা পড়াশোনা করতে পারবো। হ্যাঁ, বাকি কলেজ থেকে সব রিপ্রেজেন্টেটিভ এখানে এসছে,
স্যার আছে, মিনিস্টার স্যার আছে, আরও অনেকে আসবে। আপনারা ভালোভাবে এখানে থাকবেন, শুনবেন। আমি এই অনুষ্ঠানের জন্য সবথেকে প্রথমে, এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করার জন্য সবথেকে প্রথমে ধন্যবাদ জানাই আমাদের এডুসফট পুরো টিমকে, আমার ভাই ইন্দ্রমূল বিদ্যা, ইমিনাজ আলম, আব্দুর রব, যারা যারা আমাদের সঙ্গে প্রথম দিন থেকে ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করবে, তাই আমি বলার থেকে আমার মনে হয় উনি বললে ব্যাপারটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন, আপনাদের সামনে ক্লারিফিকেশন তো অনেক বেশি হবে। তাই আমরা আর এখন কিছু বলবো না, উইল স্টার্ট উইথ দ্য ফেলিসিটেশন রাইট নাও, বাট বিফোর দ্যাট আই উড লাইক টু রিকোয়েস্ট ইনজামুল হক বিদ্যা স্যার। আমাদের মাঝে আমাদের সম্মানীয় অভিভাবক বৃন্দ এসে পৌঁছেছেন, আমাদের মাঝে এসে পৌঁছেছেন সেই ঈগল পাখি যিনি ওড়েন আকাশের অনেক উঁচুতে কিন্তু চোখ থাকে তার মাটিতে। আমাদের মধ্যে এসে পৌঁছেছেন জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব, ব্যারিস্টার, গ্রন্থাগার মন্ত্রী, সমাজসেবী, শিক্ষাবিদ। তিনি শুধু মন্ত্রী নন, তিনি তার জীবনের প্রথম লগ্নে বাংলার পিছিয়ে পড়া সমাজের এবং এখনও একদম সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে টু টেক দ্য সিট ইন দ্য স্টেজ প্লিজ ফ্রম দ্যাট সাইড। খুশি এবং আনন্দিত যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা হায়ার এডুকেশন, বিশেষভাবে স্বাস্থ্য সুস্থতার বিষয়ে ডাক্তারি পাস করে এসেছে। একটি গ্রুপ হলো প্রবীণ, একটি গ্রুপ হলো নবীন। এই উভয়ের মাধ্যমে আপনাদের সামনে আমার প্রথম অনুরোধ হবে, একটি গভর্নমেন্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কোন মুভমেন্ট আপনারা জড়াবেন, এটা আমার ফার্স্ট রিকোয়েস্ট। কোন অর্গানাইজেশন মুভমেন্টে চললে গভর্নমেন্টের সাথে
ইনি আপনাদের মেন যারা আছেন 10 জনের মোবাইল নম্বর আমাদের দেবেন। আপনাদের সাথে আলাদা কথা বলবো, আপনাদের প্রবলেম হওয়ার কথা নয়, তবুও আমরা কিভাবে আপনাদের সাহায্য করতে পারি। গভর্নমেন্ট টু ডক্টর, ডক্টর টু গভর্নমেন্ট একটা ব্রিজ আমরা তৈরি করতে চাচ্ছি, তাতে সমাজ উপকৃত হবে, সরকারের নজরেও আপনারা জায়গা পাবেন। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে খুদা হাফেজ। Thank you so much. বিদেশ থেকে ডাক্তারি পড়েছে, সমাজের একটা তথ্য ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটদেরকে একটু হালকা কম চোখে দেখার চেষ্টাও করে, কিন্তু ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস আপনারা জেনে রাখবেন, যখন কেউ কারো প্রাণ বাঁচায় তখন কেউ জিজ্ঞেস করে না যে ডাক্তারি সার্টিফিকেটটা কোথা থেকে নিয়েছে, বরং বলে যে ডাক্তার প্রাণ বাঁচিয়েছে। ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস এমন ডক্টর সাহেব, মন্ত্রী সাহেব, এনাদের লাইফে প্রবলেম এসেছিল। প্রথম প্রবলেম কি ছিল? ফিনান্স। কিরকম ফিনান্স? আমাদের দেশে প্রাইভেট মেডিকেল কলেজ পড়তে গেলে মিনিমাম 90 লাখ টু 1 crore খরচ। অনেকের কাছে সেই টাকাটা ছিল না, এরা হাল ছাড়ে না, এরা হেরে যেতে পারতো পয়সার কাছে, গরিবীর কাছে, কিন্তু গরিবী তো বাহারা নেই, টাকা বলাকে দিয়া নেই। ফরেন মেডিকেল গ্র্যাজুয়েটস এরা কোনোদিনই আল্লাহর কাছে, খোদা তাআলার কাছে শিকায়ত করেনি যে সমস্যা অনেক বড়, প্রবলেমস বহুত বড় है, মুশকিলেं बहुत बड़ी है, বরং এরা খোদাকে বলে দিয়েছিল। আপনাদের সাথে আমি ক্যাবিনেট মিনিস্টার হিসাবে বসতে চাইছি, সমস্যাগুলো শুনতে চাইছি। হেলথ ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই সমস্যাগুলো হয়তো আপনাদের পৌঁছায় বা আপনারা পৌঁছতে পারেন। এই কারণে দপ্তরের টিম আমি চেয়েছি, তার ভবনের কর্তার আছে, সময় দিয়ে আমাদের সাথে বসুন, যাতে আপনাদের কিছু বাস্তবসম্মত কাজ আমরা করতে পারি। থ্যাংক ইউ। मैं डॉक्टर रोशिका सक्सेना, हेड ऑफ बिजनेस, IISM Mediatek, और आप सबके सामने हूँ। পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন জানাই। এই জার্নিটা শুধু I'm official representative, vice director of the Discipline Campus, International High School of Medicine. So I'm very proud to be here in Kolkata. Really happy to see you people here. Thank you so much for coming here, and all the distinguished people, and future pedagogos, and all the proud parents. आप में से कितने लोग स्टूडेंट्स हैं? प्लीज रेज योर हैंड्स। जितने भी स्टूडेंट्स हैं प्लीज रेज योर। अच्छा, सो मेनी स्टूडेंट्स आर हियर। ठीक है, चलो ये बताओ, आप में से कितने लोग डॉक्टर इसलिए बनना चाहते थे क्योंकि आप लोग में से कितने लोग हैं जो डॉक्टर बनना चाहते हो बिकॉज आपके पेरेंट्स चाहते थे? Please raise your hand. Only because of your parents you are going there. Only because of parents. No one. Chalo, ठीक है. Next question to you. How many of you are going to be a doctor because you wanted to be the doctor? Yes, yes. ठीक है, चलो अगर खुद की ख्वाहिश है तो बहुत अच्छी बात है। I hope you can understand Hindi well, right? Hindi and English you are comfortable? Actually मुझे दो ही लैंग्वेज आता है बस, ठीक है? ठीक है, चलो, that's great to see you people here. सी देखो, जितने भी लोग न्यू स्टूडेंट्स हैं जो भी जा रहे हैं, तो जाहिर सी बात है स्टार्ट में बहुत खुशी होती है ना, कि यस डॉक्टर बनने जा रहे हैं, राइट। लेकिन मैं आपको कभी भी सूडो कॉन्फिडेंस नहीं दूंगा। कोई भी ऐसे नहीं, देखो डॉक्टर नाम सुनने में बड़ा अच्छा लगता है,
अच्छा लगता है, but I'm telling you 5 years or 6 years will be full of pressure. We are going to have 19 subjects. 19 सब्जेक्ट्स होंगे, बड़े बड़े सब्जेक्ट्स होंगे, बहुत सारे एग्जाम्स होंगे आपके, ठीक है? तो फुल ऑफ प्रेशर है, सिर्फ शौकियाना जा रहे हो तो इट्स नॉट गुड। लेकिन जब एक बार स्टार्ट हो गया जर्नी लो, ठीक है, तो मतलब मैं कहूँगा लास्ट में ना, एट लास्ट यू विल फील गुड। एक बार जब डॉक्टर बन जाओगे लगेगा हाँ कुछ अच्छा किया हमने, है ना? क्योंकि देखो मेरी स्कूलिंग हुई अलीगढ़ मुस्लिम यूनिवर्सिटी से, अलीगढ़ से। आई वॉज वेरी गुड इन स्पीच, एक्टिंग, मिमिक्री, सिंगिंग। मैंने पार्ट टाइम जॉब में तो मॉडलिंग भी किया, कसम से बता रहा हूँ, ठीक है? आई वांटेड टू बी अ बॉलीवुड एक्टर सीरियसली, बिकॉज होता है बचपन में ना, बचपन में एक शौक होता है, मुझे भी शाहरुख खान बनना है, ऋतिक रोशन बनना है, होता है टॉम क्रूज बनना है बचपन में, राइट? तो जब मैं क्लास 11th एंड 12th में था तो बहुत सारे स्पीच कंपटीशन, डिबेट कंपटीशन, एक्टिंग कंपटीशन में मुझे मतलब रैंक 1 मिलता था, कभी फर्स्ट प्राइज है, सेकंड प्राइज है, कंसोलेशन प्राइज है। माय सीनियर्स यूज्ड टू टेल मी कि तुमने बायोलॉजी क्यों लिया है ना? बायोलॉजी क्यों लिया तुमने? क्या है तुम्हारा यहाँ पे, कोई टैलेंट है तुम्हारा? तुम जाओ एक्टिंग करो यार, अच्छा देखने में अच्छे लगते हो। आज बाल थोड़े जा रहे हैं पर ठीक अच्छा दिखता था पहले, ठीक है, राइट? लेकिन क्या हुआ कि चलो ठीक है, तो एक साल मैंने जो है फर्स्ट अटेम्प्ट दिया, मुझे MBBS नहीं मिला इंडिया में। एक साल मैं दिल्ली में आकाश में मैंने तैयारी किया, एक साल। उसके बाद मेरे भैया जो हैं मतलब वो शीशा वाले सब लोग पहुँचे वहाँ पे। अब जब हम लोग टोटल 50 डॉक्टर्स एक साथ बैठे हुए वहाँ पे, 50 डॉक्टर्स। उसके बाद जब हम लोगों ने पूरा तैयारी किया, पीपी किट आपने देखा होगा कोविड-19 में वाइट क्लॉथ सबको पहनाया गया था, पीपी किट कहते हैं हम लोग, ठीक है ना? पीपी किट। जब सब लोग हम लोग तैयार होकर के निकल गए, पूरी तरह तैयार हो गए, पेशेंट को ट्रीट करने जा रहे हैं, बीच में से एक रोड का रास्ता, यहाँ पे ड्रेसिंग रूम, यहाँ से सारा पेशेंट इमरजेंसी स्टार्ट हो गया। जब अब हम लोग जब जा रहे हैं, सारे मीडिया वाले आ गए वहाँ पे, तो सब लोग आते हैं वहीं सर for your new beginnings, and probably you had a mixed feelings of exciting and nervous. But as a member of the team of this, I can assure you, now we'll present our respected former partner in the song, Mark.
to inspire everyone. My name is CA Pawan Kumar Patodia. A small Google search will make you know who am I. So today we start with the people on the dais, respected all, and for those of all who are here, I namaste, pranam, and before I begin my speech, I want to say one thing, that whatever funny jokes or whatever things I am going to crack in between my speech, it is got nothing to do with anything. It is just for the purpose of making the atmosphere right. So din ache ajke 150 expiring doctor ওরা কে অ্যাডমিশন করা যাচ্ছে না, 200 ডক্টর जो বাইরে থেকে ডিগ্রি নিয়ে এসেছে আর এখানে সার্টিফিকেট পাস করেছে, ওরা আজকে ডাক্তারের অফিশিয়াল হোয়াইট কোট করবে। Now these doctors are not less than a war warriors or anybody, but they are without caps. এরা কিন্তু ফৌজের মতন, নেভি মতন, এয়ারফোর্স মতন টুপি পরে না। আমাদের G24 একটু সাপোর্ট আছে ওখানে যারা যারা যাচ্ছে মেনলি আইএসএস বা ডিএসএস যারা আছে আমাদের ওখানে অলরেডি ইন্ডিয়ান যে টিম যারা ওখানে 24 একটু সাপোর্ট দেবে যখনই ফলাফলটা তৈরি হবে সেটা a স্কয়ার প্লাস b স্কয়ারের থিওরির মতো। a স্কয়ার প্লাস b স্কয়ার হবে না, একটা এক্সট্রা 2ab পাওয়া যাবে। a প্লাস b যদি একসাথে কাজ করি, সমাজের গার্জিয়ান প্লাস আমাদের মতো কর্পোরেট যারা আছেন দুজনে যদি একসাথে কাজ করে, তাহলে এক্সট্রা একটা 2ab বেরোনোর চান্স আছে। এবং মনে রাখবেন আমাদেরকে Always trying to attain. Diagnosis, computer-aided clinical procedures. আমি নিজেও এই ধরনের কোনো মানুষের জীবনকে যখন আপনি ছুঁয়ে যেতে পারবেন, তার যে মনের শান্তি প্রশান্তি, সেইটার কারণ যখন আপনি হবেন, আপনার অন্তরে শান্তি ভরে দেবেন সেই মহান প্রতিপালক। স্বামী বিবেকানন্দ বলছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। সুতরাং ঈশ্বরকে যদি সেবা করতে হয়, তাহলে ঈশ্বরের যে সৃষ্টি, জীব এবং মানুষ, তাদেরকে সেবা করতে হবে, তাহলে সেই ঈশ্বরকে সেবা করা হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিনি সঙ্গে journey. Remember that medicine is not just a science, but an art of empathy, kindness and understanding. নতুন চিকিৎসা শিক্ষার্থীবৃন্দ, feel proud, and I would like to just highlight that the freshers who have chosen the International Higher School of Medicine from Kyrgyzstan, you have taken the right choice, because I can assure you that in our neighboring countries such as Kazakhstan, Russia, Belarus, we have graduates who've been working in Asian countries such as Japan, China, in Gulf countries, and their achievements make us feel proud because it shows and highlights the education that we are giving from the IHSM. So, তিনি স্বপ্ন দেখেছিলেন এবং বিশ্বাস করেছিলেন, প্রত্যেক মানুষের যেন তোমাদেরকে কামিয়াবি দান করেন এবং তোমরাও যেন মেহনতের মধ্য দিয়ে ভালো সফল ডাক্তার হতে পারো। বড়রা বলেন যে শুধু মেধা থাকলেই হবে না, মেধার সঙ্গে কিন্তু মেহনতটাও থাকতে হবে।
তোমাদের মতো এত ছোট্ট ছোট্ট ফুলের কুড়ির মতো ডাক্তারদেরকে পেয়ে ভবিষ্যতে তোমাদের ফুলের সুগন্ধ সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, আর সেটাই হবে আমাদের জন্য আরো গর্বের বিষয়। তোমরাই আমাদের এই জীবনকে সার্থক করে দিলে। I urge myself to please stay with us for a short while and people can go and enjoy your lunch. The lunch is ready and served. পাগল ছাড়া দুনিয়া চলে না রে, পাগল ছাড়া দুনিয়া চলে না, পাগল ছাড়া এনজয় করো, কোনো কিছু অসুবিধা হলে আমরা আছি, এনজয় করো সবাই। থ্যাংক ইউ সো মাচ। বিনা পরিশ্রমে
না